আমরা রাইট নাও আছি, এটা হচ্ছে লটারেন্স বাজারের অপোজিটে বরিশ্বর বলে, আর কেউ বলেন এই বাড়িটার নাম, আমরা এখন যেখানে দাঁড়িয়ে কথা বলতেছি রহিম ইটালিয়ান বাড়ি। এই ভদ্রলোকের নাম, আর পিছনে যে বাড়িটা এটা তার রহিম, তিনি ইতালিতে থাকতে। দেখেন প্রকৃতিকে কি সুন্দর তারা ভালোবাসে। মানুষের শখের তোলা 80 টাকা কথা আছে না, তার একটা উৎকৃষ্ট প্রমাণ দেখেন। আমি যখন বিশেষ একটা কাজে এক জায়গায় যাচ্ছি, হঠাৎ করে এই বাড়িটার এত সুন্দর একটা দৃশ্য দেখে আমি ভাবলাম যে যারা আমার ভালোবাসার মানুষ আছেন তাদের সাথে একটু শেয়ার করি। বাড়ি আপনার এক ফ্যামিলির আর কি, ধরা পুরান বাড়িতে আমার পাশে বাড়িটা কিনে বাড়িতে আইসি আর কি। উনি এখন কোথায় থাকেন? না আমি বর্তমানে বাড়িতে আছি, আমি বয়স হয়ে গেছে না। আগে কোথায় থাকতেন? ইটালি থাকতো। ইটালিতে থাকতো। জি। এইগুলা কি গাছ বলে? এটা কুপন গাছ। কুপন গাছ। আচ্ছা, উনি এত শখ করে কত টাকার গাছ লাগাইছেন এখানে? গাছ তো লাগাইছিল তো কয় হাজার টাকার গাছ, জানি মনে বাবা তো খেয়াল অনেক টাকা লাগাইছে। হ্যাঁ, ছোট ছোট চিকেন চিকেন ছোট ছোট গাছ চারা লাগাইছে আর কি। উনি কি বাড়িতে আছেন? এখন তো ওইটা বলছি বাড়ি থেকে তো কথা এখন মনে হয় ঢুকে না, এটা বাজারে। মানে আপনার বাসুরের একটা কুকুর ছিল? আমার শ্বশুরের বাড়ি থেকে, আমার শ্বশুরের অনেক ভালো শিকারি আছে। ধরেন পোলা পানি ছবি তুলতে হলে যদি একবার ইশারা দিত, হ্যাঁ, দ্বিতীয়বার ছবি তুললে সাহস পোলান পাইতো না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক ভালো আছে, মারা গেছে। যে আমাদের ভোলার মানুষের দেখেন কত শখের কারণে তিনি হয়তো ইতালিতে ছিলেন, সেখান থেকে বেশ কিছু বছর থাকার পরে তারপরে বাড়িতে আসলেন। আসার পরে তিনি হয়তো ইতালিতে ভালো কিছু দৃশ্য ন্যাচারাল দেখার পরে তিনিও চেয়েছেন যে তার শখ করে বাড়ির দরজায় এভাবে গাছ রোপণ করবেন নাকি। রহিম ইতালি, ওই ভদ্রলোক কত শৌখিন। অনেকে প্রবাসে থাকার পরে এসে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করেন, তো তিনিও তার ব্যতিক্রম কিছু না। আমরা ওই বাড়ির পিছনে যেটা দেখছেন তার ভিতরে দেখেন এখানে একটা গরুর খামার করছে। অস্ট্রেলিয়ার গরু আছে, দেশি গরু আছে ওই সাইডে। অনেক শৌখিন মানুষ। আমরা ঘুরে ঘুরে এই বাড়ির পিছনে আরেকটু আপনাদেরকে দেখাবো। এখানে দেশি লেবুর গাছ লাগাইছে, অলরেডি লেবু আছে এখানে, এই যে লেবু আছে। আবার সিরিয়ালে উনি আম গাছ লাগাইছে। তো আমাদের দেশের মানুষ আমি দেখছি, আমি যখন সাতক্ষীরা বিভিন্ন ডিস্ট্রিক্টে গেছি, তারা ফল গাছ টাছ বেশি লাগান। আর আমাদের দেশের মানুষগুলা ওই করই গাছ, সুপারি গাছ, বিভিন্ন গাছ আগাছা মাগাছা লাগাই রাখেন। দেখেন একটা যেটাকে কাঠ গাছ বলে, একটা কাঠ গাছ কিন্তু আপনার 10 বছর আপনার যে কয় টাকা দিব 10 বছর পরে। আর একটা আম গাছ রোপণ করেন কিংবা ফল গাছ রোপণ করেন, সে 10 বছরে এর চাইতে আরো বেশি আপনাকে আয় দিবে, রাইট? আপনার আগাছা মাগাছা লাগাই আপনার জমিটা একেবারে জামজট না কইরা, জঙ্গল না বানায়। এই যে দেখেন এই ভদ্রলোকের কাজটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, মূলত এই জন্যই আসা। আর আমি আপনাদের কাছে একটু ইনফরমেশন শেয়ার করেছি যে আপনারাও দেখেন এই রহিম প্রবাসী তিনি কত শৌখিন মানুষ ছিলেন। কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ। আপনার বাড়ি? আমার বাড়ির এই যে এলাকা আছে পাশে, এই পাশের গ্রামে। আচ্ছা, আপনারা কি এখানে দেখতে আসছেন? আমরা এই যে দেখতে এসেছি। আচ্ছা, ভালো লাগছে। আসসালামু আলাইকুম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মুসলিউদ্দিন। মসলউদ্দিন। আচ্ছা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আছি। এখানে কি জন্য এসেছেন? যে এই দেখতে আসি, প্রাকৃতিক অনেক সৌন্দর্য লাগে। ভালো লাগে? জি, কেমন লাগলো আপনি এখানে এসে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। উনি বিদেশ থেকে আইসা মানুষ বিভিন্ন অনেক কিছু করে কিন্তু সাকসেস হয় না। উনি আইসা এই যে বিভিন্ন আম বাগান, তারপরে গরুর খামার, ছাগল, হ্যাঁ অনেক কিছু, মাছের খামার, এগুলা করে মোটামুটি আমাদের এলাকার জন্য, দেশের জন্য উন্নতি হইতেছে।